আসসালামু আলাইকুম। এবারে আমরা 7, 8, 9 এবং 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। তো প্রথমে শিখি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে খুঁজে বের করব। তো আমি প্রথমে একটা সংখ্যা লিখতেছি 382। তো এত বড় সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে নির্ণয় করব? প্রথমে নিয়মটা হচ্ছে যে একক স্থানের অঙ্কটা কেটে দেব, দিলাম 2 কেটে দিছি। এবার এটার দ্বিগুণ করব, অর্থাৎ 2 গুণ 2 সমান 4। এই 4কে বাকি অংশ থেকে মাইনাস করব, মানে 38 থেকে মাইনাস করব। 38 থেকে মাইনাস করলে কত হবে? 34। এখন দেখতে হবে এই মাইনাসকৃত অংশটা 7 দ্বারা বিভাজ্য কিনা। তো 7-এর ঘরে না আমাদের তো 34 নাই, অর্থাৎ 34কে যেহেতু ভাগ করা যায় না 7 দ্বারা, তাহলে এই 382 সংখ্যাটাকেও 7 দ্বারা ভাগ করা যাবে না, অর্থাৎ 7 দ্বারা সে বিভাজ্য হবে না। তো এবার একটু বড় সংখ্যা নেই, 3, 8, 2 ধরো 4 নিলাম, অর্থাৎ 3824। এই সংখ্যাটা দেখবো আমরা 7 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো কি করব, এই যে শেষের মানে একক স্থানের এই ডিজিটটা কেটে দেব। তাহলে এটাকে যদি কাটি, কাটার পরে কত কাটলাম? 4, তাহলে 4-এর দ্বিগুণ, 4-এর দ্বিগুণ হচ্ছে 8। এই 8 বাকি অংশ থেকে মাইনাস করব, অর্থাৎ 382 থেকে 8 মাইনাস করব। কত হবে? 8 4 12, হাতে থাকে 1, 7, 374। এখন দেখব 374 7 দ্বারা বিভাজ্য কিনা। তো আমি দেখতে পাচ্ছি 374 তো আরো বিশাল বড় সংখ্যা। এত বড় সংখ্যা তো 7 দ্বারা বিভাজ্য কিনা আমি বলতে পারতেছি না। তখন ওই পূর্বের কাজটাকে আবার করতে হবে, অর্থাৎ আবার আমি এই যে একক স্থানের অঙ্ক কেটে দেব। কত কাটছি? 4, তাহলে 4-এর দ্বিগুণ, 4-এর দ্বিগুণ 8। এই 8কে আবার 37 থেকে মাইনাস, মানে এই যে বাকি অংশ থেকে মাইনাস করতে হবে। তাহলে 37 থেকে যদি 8 মাইনাস করি তাহলে কত হবে? 29। এখন দেখতে হবে, এখন ছোট সংখ্যা আসছে না, এখন আমি দেখব যে এই 29 7 দ্বারা বিভাজ্য কিনা। তো 29 তো 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে না। এভাবে মাইনাস করে করে যখন ছোট সংখ্যা আসবে, কোনো বড় সংখ্যার ক্ষেত্রে তোমাকে এই মানে কেটে দিয়ে দ্বিগুণ করে মাইনাস করার প্রক্রিয়াটা 2 বার 3 বার 4 বারও করতে হতে পারে। তো যেহেতু এটা 2 বার করে এই ছোট সংখ্যা আসছে, এখন আমি বুঝতে পারবো যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। তো সর্বশেষ এইরকম যে যখন পরিস্থিতি আসবে যে আমি বুঝতে পারতেছি এই বিয়োগ করার পর এই বাকি অংশটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে বা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে ওই মূল সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা। তো আমরা যে দুইটা উদাহরণ নিয়েছিলাম এই দুইটাই 7 দ্বারা বিভাজ্য নয়। তো এরকম কোনো উদাহরণ আসতে পারে যেটা 7 দ্বারা বিভাজ্য হবে। এই শেষের অংশটা যখন 7 দ্বারা বিভাজ্য হবে তখন ওই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে। আমি আশা করছি বুঝতে পারছো। এবার আসি 8 দ্বারা বিভাজ্যতা। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, একটা বড় সংখ্যা আমি লিখি, একটু বড় করেই লিখি, মনে করে লিখলাম 2,83,420। 8 দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে শেষের 3 ডিজিট দ্বারা গঠিত সংখ্যা, একক দশক শতক, এই 3 ডিজিট দ্বারা গঠিত সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তো শেষের 3 ডিজিট দ্বারা গঠিত সংখ্যা কত? 420। এই 420কে আমাকে আলাদা জায়গায় ভাগ করে দেখতে হবে যে এটা 8 দ্বারা বিভাজ্য কিনা। যদি এটা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই মূল সংখ্যাটা অর্থাৎ 2,83,420 এই সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমি এটা ভাগ করে দেখাইলাম না, ভিডিওটা একটু সংক্ষেপ করতেছি। এবার আসছে 9 দ্বারা। 9 দ্বারা বিভাজ্য, এটা ঠিক 3 দ্বারা বিভাজ্যতার শর্তের মতো। 3 দ্বারা বিভাজ্যতার শর্ত কি ছিল? যদি অঙ্কসমূহের সংখ্যা, যদি সংখ্যাসমূহের অঙ্ক, যদি একটা সংখ্যার অঙ্কসমূহের সমষ্টি, কি উল্টাপাল্টা বলতেছি, 9 8 9 2 0 3 5, ধরে নাও এরকম একটা সংখ্যা লিখলাম। তো আমি এখন দেখব কি এর অঙ্কসমূহের সমষ্টি কত। 9 যোগ 2 যোগ 0 যোগ 3 যোগ 5, 5 3 8 2 10, 10 আর 9 19। তো এই সংখ্যাটার অঙ্কসমূহের যোগফল হচ্ছে 19। এই 19 কি 9 দ্বারা বিভাজ্য হয়?
যদি 19 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই মূল সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। 19কে 9 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে না। আরেকটা সংখ্যা দেখি, 2 8 2 5, 8 2 10, 10 আর 2 12, 12 আর 5 17, আর একটা নিলাম 1 18। তাহলে এই অঙ্কগুলোর যোগফল 2 যোগ 8 যোগ 2 যোগ 5 যোগ 1 সমান 18। এখন দেখো এই 18কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়। যেহেতু 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই যে 28251 এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। এবার আসি 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এটা একেবারেই সোজা। 10 দ্বারা বিভাজ্য, যখন কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে শূন্য থাকবে তখনই কেবল একটা সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি এখানে লিখি 120, একক স্থানে কি আছে? শূন্য। তাহলে একক স্থানে শূন্য থাকার কারণে এই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। যদি লিখি 225, একক স্থানে কি আছে? 5 আছে, 10 দ্বারা বিভাজ্য হবে? হবে না। কি থাকতে হবে? শূন্য থাকতে হবে। কেবলমাত্র শূন্য থাকলেই, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হলেই ওই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। তুমি যত বড়ই সংখ্যা লেখো, যত ছোটই সংখ্যা লেখো, একক স্থানে শূন্য থাকতে হবে। একক স্থানে শূন্য থাকলেই কেবল সেই সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে। আমি আশা করতেছি বিভাজ্যতার এই নিয়মগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত এই নিয়মগুলো সুন্দরভাবে আয়ত্ত করবা। তোমার যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগবে। ম্যাথমেটিক্সে তোমার দক্ষতা বাড়াতে অনেক এক্সট্রা জিনিস তোমাকে আয়ত্ত করতে হবে। অষ্টম শ্রেণীতেই সেটা, অবশ্যই অষ্টম শ্রেণীতেই অনেক কিছু এক্সট্রা বিষয় তোমাকে জানতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।